টার্গেট হাই স্কুলে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বের আমরা 13 নম্বর চ্যাপ্টার আলোচনা করছি, অনুপাত এবং সমানুপাতের চ্যাপ্টার। তো এর আগে 160-এর আগে পর্যন্ত অঙ্কগুলো হয়েছে, আজকে 160 থেকে পরবর্তী অঙ্কগুলো করব। তো তাই যারা নতুন এই চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের সিরিজ আসতে থাকবে পরপর, নতুন নতুন সিরিজ, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে সবাইকে অনুরোধ যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কে প্রত্যেকটা বিশেষভাবে আলোচনা করা হয়েছে, যাতে করে প্রত্যেকটা অঙ্ক সম্পর্কিত যে নলেজগুলো, সেই নলেজগুলো সবার মধ্যে তৈরি হয় এবং প্রত্যেকটা অঙ্ক করার সময় যে টিপসগুলো দরকার হয় সবগুলোই এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা যেটাতে যাব, 160-এর দাগের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলেছে মিস্টার গুপ্তা এবং মিস্টার ভার্মার আয়ের অনুপাত 9:4 এবং তাদের খরচের অনুপাত 7:3। যদি প্রত্যেকে 2000 টাকা সঞ্চয় করে তাহলে মিস্টার গুপ্তার খরচের পরিমাণ কত হবে? তো এখানে দুজনের খরচের দুটো জিনিস দেওয়া আছে, আয় ও ব্যয়। তো আয় ব্যয় দেওয়া আছে, আয় থেকে যদি ব্যয় বাদ দিই তাহলে যেটা আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে সঞ্চয়। এটা আমরা বেসিক জিনিস, এটা সবাই জানি। তো এখানে দুজনের সঞ্চয়ের কথা বলা হয়েছে, দুজনের সঞ্চয় কিন্তু একই হবে। তো তাহলে আমরা দুজনের আয় যেটা আমরা ধরে নিচ্ছি যে মিস্টার গুপ্তা এর আয় হচ্ছে 9x ধরে নিলাম, আর মিস্টার ভার্মা এর আয় হবে 4x। তাহলে আর খরচ এটা হচ্ছে আয়, আর খরচ যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, একটা 7, এটাতে ছিল আয়ের অনুপাত, আর এটা হচ্ছে খরচের অনুপাত। খরচের অনুপাতে একটা 7y প্রথম জন, তারপরে দ্বিতীয় জনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কত, 3y। এইটা হচ্ছে ব্যয়। তাহলে সঞ্চয় যেটা হচ্ছে কত না, আয় থেকে যদি আমি ব্যয়টা বাদ দিই সেটা প্রত্যেকের 2000 টাকা করে হচ্ছে। তাহলে 9x - 7y সমান 2000, আর 4x - 3y সমান 2000। তো এই দুটো আমরা পেলাম। এইবারে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে xy বের করব। xy বের করলে সেখান থেকে আমরা পরে যেটা চেয়েছে যে তাহলে মিস্টার গুপ্তার খরচের পরিমাণ কত। মিস্টার গুপ্তার খরচ যেটা হচ্ছিল এইটার পরিমাণটা বের করতে হবে। তো দেখে নিই এখানে xyটা কিভাবে বের করা যায়। xyটা বের করতে গেলে এখানে দেখা যাচ্ছে যে কোনো একটাকে অপোনেন্ট করে দিলে xy পেয়ে যাব আমরা। অপোনেন্ট করতে গেলে তো যদি x কে অপোনেন্ট করি, এটাকে 4, এটাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাই করি, এখানে বিশেষ কিছু ব্যাপার না। প্রথমে 36x 7 4 28, 4 দিয়ে গুণ করছি, তাহলে এই যে সমাধানের নিয়ম, এই সমাধানের নিয়ম কিন্তু তোমরা ক্লাস 9-এ করে থাকবে। তো এই সমাধান 4 রকমের নিয়মে করা যায়। এখানে আমরা অপোনেন্ট পদ্ধতিতে সমাধান। অপোনেন্ট পদ্ধতিটা একটু বলে দিই। অপোনেন্ট পদ্ধতি হচ্ছে কি না, অপোনেন্ট পদ্ধতিটা হচ্ছে কি যে ধরনের সমীকরণ, দুটো সমীকরণ দেওয়া থাকবে, সেখানে এক্স ওয়াই বা এবি বিভিন্ন ধরনের ভেরিয়েবল দিয়ে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যে কোনো একটা ভেরিয়েবলের সহগকে সমান করতে হবে। তো এখানে দুটো এক্স ওয়াই দুটো ভেরিয়েবল আছে। এখানে হয় আমি এক্স এর যে সহগ, যেটা এক্স এর সঙ্গে যেটা গুণ আছে, এটা এখানে 9, এখানে 4, এই দুটোকে সমান করব। অথবা যদি এক্স অপনয়ন করতে চাই, সমান করে বিয়োগ করে দিলে এটা বাদ হয়ে যাবে। অথবা এই ওয়াইটাকে যদি সমান করে বিয়োগ করি তাহলে সেটা ক্ষেত্রেও বাদ হবে, ওয়াইটা বাদ হয়ে যাবে, তাহলে ওয়াই অপনয়ন হবে। তো আমরা যেটা অপনয়ন করতে চাইছি সেটাকে আমরা তার সহগটাকে সমান করব। তাহলে আমরা প্রথমে এক্স কে অপনয়ন করবো, সেই জন্য এটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকে 9 দিয়ে গুণ করলাম। দ্বিতীয়টাকে 9 দিয়ে গুণ করলে কত হবে, 36x 9 × 3 = 27y 18,000। তাহলে এবারে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে সাইন পরিবর্তন হবে। তাহলে 36 কেটে যাচ্ছে, এখানে থাকছে -y - -10,000। তাহলে y সমান পেলাম কত, 10,000 টাকা।
এই ক্ষেত্রে আমাদের কি উত্তর চেয়েছে যে মিস্টার গুপ্তার খরচের পরিমাণ। তো মিস্টার গুপ্তার খরচের পরিমাণ আমরা যেটা ব্যয় যেটা দেখেছিলাম 7y। তো তাহলে মিস্টার গুপ্তা এর খরচের পরিমাণ 7 ছিল 7 × 10,000, তাহলে 70,000 টাকা। তাহলে দেখে নিই এখানে বি দাগের অপশনটা কারেক্ট অপশন, তাহলে এর উত্তর হবে 70। নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি 161 দাগের অঙ্ক। এটা বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 5:3, এ বি এবং সি এর খরচের অনুপাত 8:5:2। সি এর খরচ 200 টাকা যদি হয়, বি এর খরচ 700, বি যদি 700 টাকা সঞ্চয় করে তাহলে এর সঞ্চয় কত হবে? তো এক্ষেত্রে এ ও বি এর আয় দেওয়া আছে, এ ও বি এবং সি এর খরচ দেওয়া আছে। এই ক্ষেত্রে কিন্তু সি এর কোনো আয় দেওয়া নেই। তো যে কন্ডিশন গুলো দেওয়া আছে আমরা সেগুলো পরপর লিখে দেব। তাহলে এ এর আয় সমান ধরে নিচ্ছি 5x, বি এর আয় তাহলে কত হবে 3x টাকা। আচ্ছা, এ বি এবং সি এর খরচের অনুপাত, তাহলে এই ক্ষেত্রে এ এর খরচ 8y টাকা, বি এর খরচ 5y টাকা, আর সি এর খরচ সমান 2y টাকা। সি এর খরচ যদি 200 টাকা, 2000 টাকা, এবং আচ্ছা সি এর খরচ আমি তাহলে এখানে সি এর খরচ হচ্ছে কত 2000 টাকা। তো এখানে সি এর অনুপাত তাহলে 2y সমান 2000, ওয়াই সমান হবে কত 2000/2 সমান হচ্ছে 1000। ওয়াই যদি 1000 হয় তাহলে এ এর খরচ হবে কত, খরচ সমান হবে 8y সমান হচ্ছে 8000 টাকা। ওয়াই এর জায়গায় 1000 বসাবো। আচ্ছা, বি এর খরচ হবে কত 5y, তার মানে হচ্ছে কত 5000 টাকা। এখানে দেওয়া আছে কি যে বি যদি 700 টাকা সঞ্চয় করে। আচ্ছা, বি এর এখানে আয় হচ্ছে 3x আর ব্যয় হচ্ছে 5y, বা 5y সমান 5000 টাকা। তো সেই ক্ষেত্রে আমি যদি এটা করি যে 3x আয় থেকে সেখানে 5000 টাকা যদি বাদ দিই তাহলে তার সঞ্চয়টা পাবো। সঞ্চয়টা কত হচ্ছে না 700 টাকা। তাহলে 3x সমান হবে কত 5700 টাকা। তাহলে x সমান কত হবে 5700/3। তো কাটাকুটি হয়ে যাবে। এক্ষেত্রে আমরা 3 1 3, 27, 9 3 27, তাহলে 1900 টাকা। তাহলে এক্স এর মান হচ্ছে 1900 টাকা। এ এর সঞ্চয় কত হবে, এ এর সঞ্চয়, এ এর আয় ছিল 5x, ব্যয় ছিল 8y। তাহলে আয় এক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 1900, 5 × 1900 মাইনাস 8 × 1000 মানে 8000। ওয়াই এর মান 1000 ছিল, আমরা আগে ক্যালকুলেশন করেছি বা এখানে বের করে নিয়েছি এর খরচ। তাহলে 9500 থেকে 8000 বাদ দিলে 1500 টাকা। তাহলে সি দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। সিম্পল অঙ্ক, আয় ব্যয়ের হিসাব, আয় ব্যয় সঞ্চয়। তো এই ক্ষেত্রে কিছু কন্ডিশন থেকে আমরা বাকিগুলো বের করে নিতে পারবো। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। 163 দাগের অঙ্ক, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা বলেছে যে এ এবং বি এর বেতনের অনুপাত 9:4। যখন এ এর বেতন 15% বৃদ্ধি পায় তখন তার বেতন হয় 5175 টাকা। তাহলে বি এর বেতন কত হবে?
তো এখানে দেওয়া আছে দুজনের বেতনের অনুপাত, তাহলে এর বেতন আমরা ধরে নেব 9x, আর বি এর বেতন আমরা ধরে নেব 4x। আচ্ছা, এর বেতন 15% বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে তার বেতন হয় কত? 5,175 টাকা। তাহলে 9x এর উপরে 15% বেড়েছে, মানে 115/100 হয়েছে, যেটা সমান হচ্ছে কত? 5,175 টাকা। এটা এ এর বেতন হচ্ছে। তাহলে এই কন্ডিশনে আমরা বসালাম, তাহলে এক সমান কত হবে? 5,175, নিচে যেটা আছে উপসে গেলে গুণ হয়ে যাবে, আর উপরে যেগুলো আছে সেগুলো ভাগ হয়ে যাবে। এবারে দেখি এটাকে 9 দিয়ে কেটে যায় কিনা। 9, 9, 9×5 = 45, 6 67, 7, 9 63, 45, 5, 9 45, 575, 575 আবার আবার কাটবে। এখানে 5 দিয়ে যদি কাটি, 5 2 10, 5 3 15, 5 1 5, 5 1 5, 5 5 25। ও, এটাতে পুরোটাতে কেটে যেত। যাই হোক, আবার এটাতে এটা দিয়ে কাটবে 5 11, তাহলে এটা হবে কত? 500। এক্স এর মান হচ্ছে 500, তাহলে বি এর বেতন কত হবে? বি এর বেতন হচ্ছে কত? 4x সমান 4 গুণিতক 500, তাহলে 5 4 20, 2,000 টাকা। তাহলে এর দাগের অপশনটা কারেক্ট অপশন, বি এর বেতন হবে এক্ষেত্রে 2,000 টাকা। নেক্সট অঙ্ক কি বলেছে দেখে নিই একবার। 164 দাগের অঙ্ক বলেছে, দুটি পরপর বছরে আমার আয়ের অনুপাত 2:3 এবং খরচের অনুপাত 5:9। যদি দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা হয় এবং প্রথম বছরে আমার খরচ 25,000 টাকা হয়, তাহলে 2 বছরের আমার মোট আয় কত হবে? তো এখানে ওই একই রকমভাবে আয় ও ব্যয় দিয়ে সেখান থেকে আমরা খরচ এবং কন্ডিশন যেটা দেওয়া আছে, আয় ও খরচটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা মান বের করব। তো তাহলে পরপর দুটি বছরের আয় সমান হচ্ছে 2x ও 3y টাকা। খরচ সমান কত হচ্ছে? 5y ও 9, এখানে দুটোই এক্স হবে, সরি। অনুপাতকে সবসময় একই ভেরিয়েবল দিয়ে গুণ করতে হয়, দুটো আলাদা আলাদা ভেরিয়েবল দিয়ে গুণ করতে নেই। আবার একবার একটা ভেরিয়েবল দিয়ে গুণ করলে পরবর্তী অনুপাতকে আলাদা ভেরিয়েবল দিয়ে গুণ করতে হবে। তো এটাকে এক্স দিয়ে গুণ হয়েছে, এটাকে ওয়াই দিয়ে গুণ হয়েছে। তাহলে আমরা আয় ও খরচ পেয়ে গেলাম। তো আমার আয় 45,000 টাকা বছরে, দ্বিতীয় বছরে যদি আয় 45,000 টাকা হয়, তা এবং প্রথম বছরে খরচ 25,000 টাকা হয়, তাহলে 2 বছরে আমার মোট আয় কত হবে? এক্ষেত্রে যদি যেটা বলেছে, দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের আয় সমান হচ্ছে, এখানে আয় প্রথম বছর এই অনুপাত, দ্বিতীয় বছর এই অনুপাত, তাহলে এটাকে ধরে নিচ্ছি 2x আর 3y। তাহলে 3y সমান হবে দ্বিতীয় বছরের যে আয়টা, 3y না 3x, সরি 3x সমান হবে 45,000 টাকা। তাহলে x সমান হবে কত? 45,000/3 সমান 15,000 টাকা। আবার 2x প্রথম বছরের যে আয়টা, সেটা হবে কত? এটার সঙ্গে 2 গুণ করব, 2 গুণিতক 15,000 টাকা, তার মানে হচ্ছে 30,000 টাকা। অতএব প্রথম বছরের আয় সমান 30,000 টাকা। এটা একটা আমাদের হয়ে গেল। এইবারে দ্বিতীয়টা কি বলেছে, যে প্রথম প্রথম বছরের খরচ, যেটা প্রথম বছরের খরচ হয়েছিল কত? 5y। তাহলে 5y সমান হবে কত? 25
হাজার টাকা। তাহলে ওয়াই সমান হবে কত? 25,000/5, তার মানে হচ্ছে কত? 5,000 টাকা। তাহলে আমরা দ্বিতীয় বছরের ক্ষেত্রে যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে 9y, তাহলে 9 × 5,000 টাকা, তাহলে 5 × 9 = 45,000 টাকা। আচ্ছা, এইবারে সঞ্চয়, মোট সঞ্চয়টা কি হবে? না, প্রথম বছরের সঞ্চয় আয় থেকে ব্যয় বাদ দেবো। প্রথম বছরের আয়টা ছিল, যেটা প্রথম বছরের আয় কত ছিল? 30,000 টাকা। তাহলে 30,000, সেখান থেকে ব্যয় হয়েছে কত? না 25,000, প্লাস দ্বিতীয় বছরের আয় হয়েছে 45,000 টাকা, আর ব্যয় হয়েছে 45,000 টাকা। তাহলে আমাদের প্রথমটা 5,000 টাকা হলো প্রথমটা থেকে, আর দ্বিতীয়টা থেকে কিছুই হলো না, শূন্য। তাহলে মোট হবে কত? 5,000 টাকা। তাহলে বি দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্ক 165 দাগের অঙ্ক। এটা বলেছে এ এবং বি এর মোট বেতন 2,100 টাকা। এর বেতনের 80% খরচ করে বি তার বেতনের 70% খরচ করে। যদি তাদের সঞ্চয়ের অনুপাত 4:3 হয়, তাহলে এ এর বেতন কত হবে? তো দুজনের মোট বেতন দেওয়া আছে, এ প্লাস বি এর বেতন, সেক্ষেত্রে 2,100 টাকা দেওয়া আছে দুজনের মোট বেতন। এ তার বেতনের 80% খরচ করে, বি তার বেতনের 70% খরচ করে। তাহলে এর বেতন এইটা, সেখান থেকে এ খরচ করেছে কত? না, খরচ করেছে এর 80%। তাহলে সঞ্চয় করেছে কত? 80% যদি খরচ করে দেয়, তাহলে সঞ্চয় করেছে 20%। তাহলে এর সঞ্চয় বেতনের 20%, আর বি এর সঞ্চয় বেতনের 30%। তো তাহলে 20/100 টু এ অনুপাত 30/100 ইন্টু বি, দুটোর এই পার্সেন্টেজে ছিল, সেইটা হচ্ছে কত? না, আমাদের এই ক্ষেত্রে এটা হচ্ছে সঞ্চয় হয়েছে। তাহলে আচ্ছা, তার আগে যেটা হয়েছে, এক্ষেত্রে বলেছে যে সঞ্চয়ের অনুপাতটা এইটা, তো তাহলে আমরা এইটা সমান 4:3 ধরে নিতে পারি। তো এক্ষেত্রে আর একটা কন্ডিশন দেওয়া আছে, এটা কাজে লাগবে, পরে আসছি। তো বোথ সাইড আমি যদি কাটাকুটি করি, শেষে দাঁড়াবে কত? A/2A অনুপাত 3B সমান 4:3। তাহলে এটাকে এভাবে লিখতে পারি, এটা উপাশে চলে যাবে, এটা নিচে চলে আসবে। A/B সমান হচ্ছে কত? 4×3/3×2। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে থাকবে কত? 2:1। তাহলে এ অনুপাত বি সমান 2:1। তাহলে এ আর বি এর বেতনের অনুপাত আমরা বলতে পারি 2:1, কারণ এ বিটা হচ্ছে ওদের বেতন আমরা ধরে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি যদি এই এর অনুপাতটা বের করি, তাহলে এর বেতন হবে কত? মোট বেতন তার এর অংশ, এই অনুপাত থেকে অংশ বের করব। 2/2 + 1 মানে 3 সমান হচ্ছে 7×3=21, তার মানে হচ্ছে 1,400 টাকা। আর বি এর বেতন, বি এর বেতন বের করার দরকার নেই, এর বেতন চেয়েছে, এর বেতন হবে 1,400 টাকা। তাহলে ডি দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্কতে চলে যাই, 166 দাগের অঙ্ক। এটা বলেছে দুই ব্যক্তির আয়ের অনুপাত 5:3 এবং তাদের খরচের অনুপাত 9:5। যদি তারা যথাক্রমে 2,600 টাকা এবং 1,800 টাকা সঞ্চয় করে, তাহলে তাদের আয়, এক্ষেত্রে ওই একই রকম অঙ্ক, এখানে 5x হচ্ছে আয় প্রথম জনের, আর আমি ধরে নিচ্ছি এটা x দিয়ে গুণ করে নিচ্ছি, আয় দুটো হচ্ছে আয় 5x 3x। আচ্ছা, ব্যয় দুটো ধরে নিচ্ছি কত?
ব্যয় হচ্ছে 9y আর এটা 5y। তাহলে তারা সঞ্চয় করে এই দুটো 2600 আর 1800 টাকা। তাহলে 5x মাইনাস 9y সমান 2600 আর 3x মাইনাস 5y সমান হচ্ছে কত? 1800। এইবারে বলেছে কি তাহলে তাদের আয় হলো, তো এইটা আমরা ক্যালকুলেশন করে এক্স ওয়াই বের করবো, সেটাই হবে, সেখান থেকে আমরা আয় পাবো। তাহলে ওই একই অপোনেন্ট পদ্ধতিতে করব, এটাকে আমরা সরল করব। কিভাবে সরল করব? না, এই দুটোকে সমান করে দেবো। তাহলে সমান করতে গেলে একে 3 দিয়ে গুণ করবো, একে 5 দিয়ে গুণ করবো। 5 থেকে 15x, আচ্ছা এখানে 3 দিয়ে গুণ করছি ওটাকে, 9 3 27y সমান কত হচ্ছে? না 6 3 18, এক হাতে 6 7। আচ্ছা তারপরে এটাকে 5 দিয়ে গুণ করবো, 5 থেকে 15x, 5 5 25y ইজিক্যাল টু 5 দিয়ে 8 5 90। এটা 15 কেটে গেল, এখানে -2y থাকবে, সমান হচ্ছে কত? -1200। তাহলে y সমান হবে কত? এটাকে 2 দিয়ে ভাগ করবো, মাইনাস মাইনাস কেটে যাবে, 600। y সমান হচ্ছে কত? 600। তাহলে এই ক্ষেত্রে y এর মান আমরা পেয়ে গেলাম। সেখান থেকে আমরা x এর মানও পেয়ে যাবো। যে কোনো একটাতে যদি বসিয়ে দিই x এর মান পেয়ে যাব। তাহলে y এর মান যেহেতু পেয়ে গেছি, আমি দ্বিতীয়টাতে যদি বসিয়ে দিই, তাহলে 1800 ওপাশে গেলে প্লাস 5y মানে হচ্ছে 6 5 30, 3000 টাকা বাই 3। এইটাতে বসিয়ে y এর মানটা সমাধান করছি। তাহলে আমরা দেখতে পাবো 4800 টাকা বাই 3, x সমান হচ্ছে কত? 4800 বাই 3। একে 16 3 48, 1600 টাকা। এক্স সমান, এক্স এর মান হচ্ছে 1600। এইবারে আয়, এক্স এর মান যেহেতু পেয়ে গেছি, আয় পেয়ে যাব। আয় কত হবে? তাহলে দুজনের আয়, প্রথম জন 5x, 16 5 80, তাহলে 8000 টাকা, আর 16 3 48, 4800 টাকা। তাহলে প্রথম জনের আয় হচ্ছে 8000 টাকা, দ্বিতীয় জনের আয় হচ্ছে 4800 টাকা। ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। এটা কিভাবে পেলাম? না, এইখানে এক্স এর মানটা বসিয়ে দিলাম। এক্স আমাদের কত হচ্ছে? 1600। এইখান থেকে এক্স এর মানটা বেরোবে, এক্সটা 1600 হয়েছে। তাহলে ওই 1600 মানটাকে আমরা এই আয়তে বসিয়ে দেবো। 5 গুণিতক 1600, 3 গুণিতক 1600, যেটা আমরা এইটা পাচ্ছি। তাহলে ডির দাগের অপশনটা এই ক্ষেত্রে আমরা পাবো কারেক্ট অপশন। 168 দাগের অঙ্ক। এটা বলেছে একটি স্কুলে 720 জন ছেলে এবং মেয়ের মধ্যে ছেলে ও মেয়ের অনুপাত 7:5। আর কতজন মেয়ে ভর্তি হলে সেই অনুপাত 1:1 হবে। তো তাহলে ছেলে ও মেয়ে, এই অনুপাতটা হচ্ছে 7:5। তো আমি এটাকে ধরে নিচ্ছি, একটা 7x আর এটা 5x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 7x প্লাস 5x সমান হচ্ছে 720। মোট যেহেতু 720, তাহলে এখান থেকে পাবো কত? 12x সমান হচ্ছে 720। তাহলে x সমান কত হবে? 720 বাই 12, 6 72, 60। এক্স এর মান হচ্ছে 60। তো এক্স এর মান 60 হলে এখান থেকে পাচ্ছি 7x সমান কত হচ্ছে? 7 গুণিতক 7, 7 6 42, 420 জন। আর এটা থেকে পাচ্ছি কত? 5 গুণিতক 60, 6 5 30, 300 জন। তাহলে ছেলে হচ্ছে 420 জন, মেয়ে হচ্ছে 300 জন। এটা পেলাম। এবারে কি করতে হবে? না, কতজন মেয়ে ভর্তি করলে এই অনুপাতটা সমান সমান হবে, 1:1 হবে। তাহলে দুটোকে সমান হতে হবে। 1:1 হতে গেলে যে কোনো দুটো একই নাম্বারের অনুপাত সবসময় 1 হয়। সেই দুটো 1000 হতে পারে, দুটো 1,00,000 হতে পারে, যা কিছু হতে পারে। তো এখান থেকে তাহলে বিয়োগ করে দিই, মোট তাহলে কতজন? 420 থেকে 300 বাদ দিলে আমাদের মোট কত হচ্ছে? 120।
120 জন মেয়ে যদি আর ভর্তি হয়ে যায় তাহলে আমাদের অনুপাতটা 1:1 হয়। এটাকে এভাবে করতে পারি এমনি লিখে, অথবা যদি অঙ্কের মতো কোনো কিছু না বুঝতে পারলে অঙ্কের মতো যদি সাজিয়ে করি তাহলে 420/300 যুক্ত x জন আমাদের ভর্তি হচ্ছে, সেটা হবে 1/1 বা 1:1। এটা থেকে আমরা x এর মান বের করব। এটা দরকার নেই, সিম্পল আমরা বুঝতে পারছি যে এটা আছে, এটা আছে, এটা ছেলে, এটা মেয়ে। তাহলে এখানে যদি 120 জন মেয়ে অতিরিক্ত থাকে, দুটো সমান হয়ে যাবে, তাহলে 1:1 হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হবে 120। এটা বি দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। এখানে 170 দাগের অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 7:11। যদি প্রত্যেক সংখ্যার সঙ্গে 7 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হবে 2:3। তাহলে ছোট সংখ্যাটি কত? এটা অন্য রকমের অঙ্ক, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় ভীষণভাবে পড়ে। তো এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রত্যেক সংখ্যার সঙ্গে 7 যোগ করতে হবে। তাহলে আমি দুটি সংখ্যা, একটা 7x আর একটা 11x ধরে নিচ্ছি। প্রত্যেকটার সঙ্গে যদি 7 যোগ করি তাহলে যেটা দাঁড়াবে, সংখ্যা দুটির অনুপাত কত হচ্ছে 2:3। তাহলে এটাই আমাদের মেন কন্ডিশন। সেই কন্ডিশন থেকে আমরা এক্স হয়, এক্স এর মানটা বের করে নেব। তাহলে ছোট সংখ্যা আমাদের কত হবে 7x। তো তাহলে এখান থেকে কি পাবো, এটাকে 3 দিয়ে গুণ করলে 7×3 = 21x প্লাস 7×3 = 21। আচ্ছা, এটার সঙ্গে গুণ করলে 22x প্লাস 7×2 = 14। তাহলে এক্স গুলোকে এক সাইডে আনলে এক্স সমান হবে কত, 7। তাহলে এক্স এর মান যদি 7 হয় তাহলে ছোট সংখ্যাটি হবে কত? ছোট সংখ্যাটি হলো সমান হচ্ছে কত না 7x, মানে হচ্ছে 7 গুণিতক 7, 7 7 49। তাহলে বি দাগের কারেক্ট। তো আজকে এই পর্যন্তই। যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো, এই চ্যানেলকে সাপোর্ট করছো, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি কাজের মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না।